টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রোজকার এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। মজাদার সব রেসিপি নিয়ে আমার সাথে হাজির আছেন শেফ হাসিনা আনসার। আপা কেমন আছেন? খুব ভালো আছি, আর আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, কারণ আপনি এত মজার মজার রেসিপি নিয়ে আসেন এবং ঝটপট চটজলদি সব রেসিপি করে দেখান, খুব ভালো লাগে। আজকে কি করবেন? আজকেও আমি খুব মজাদার এবং ঝটপট রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে স্পাইসি চিকেন পাকোড়া। স্পাইসি চিকেন পাকোড়া। স্পাইসি তো আমার খুবই পছন্দ, আর চিকেন পাকোড়া তো সবার খুব পছন্দ। তা কি কি লাগছে? আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন। তো আমি চিকেন নিয়েছি 1 কাপ, এখানে আদার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, রসুন গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, ধনেপাতা 1/2 কাপ, তেল নিয়েছি ভাজার জন্য, পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং চাট মশলা নিয়েছি 1/2 চা চামচ। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে আমি থ্যাংক ইউ চিকেনের সাথে সমস্ত উপকরণ মাখিয়ে আমি তারপর ফ্রাই করব। ঠিক আছে। পাকোড়া। তো আমি নিয়ে নিচ্ছি এখানে আদার গুঁড়া 1 চা চামচ, চাইলে কিন্তু পেস্টও নিতে পারেন, রসুন গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। আমি এখানে পেঁয়াজ নিচ্ছি 1 কাপ পরিমাণ, যেহেতু পাকোড়া পেঁয়াজ এবং হচ্ছে চিকেন দিয়েই, তো একটু পেঁয়াজটা বেশি নিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, যেহেতু স্পাইসি সো একটু বেশি ঝাল, একটু বেশি, হ্যাঁ 1/2 চা চামচের একটু বেশি দিলাম আমি, খেতে ভালো লাগবে। মাঝে মাঝে কিন্তু স্পাইসি ভালো লাগে, অনেক সময় মুখে বলি না আমাদের জিহ্বায় স্বাদ নেই, তখন একটু ঝাল কিছু খেলে ভালো লাগে। হ্যাঁ, তখন কিন্তু একটু ঝাল ভালো লাগে। আচ্ছা, আমি এখানে জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আর চাট মশলাটা আসলে সবারই খুব পছন্দ। অনেক সময় হয় কি, পাকোড়া ভেজে বা চিকেন ফ্রাই ভেজে আমরা কিন্তু উপর থেকেও চাট মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, তো এখন আমি ভেতরেও দিব এবং পরিবেশনের সময় একটু দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, খুব সুন্দর ফ্লেভার বের হবে। এবং আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে ফ্লেভারের জন্যই দিচ্ছি, যেহেতু আমরা শুকনো মরিচ দিয়েছি। আর আমাদের ডিশটার নামই হচ্ছে স্পাইসি, না, এই জন্য একটু স্পাইস করছি আর কি। আর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর আমরা তো সবাই জানি ভিটামিন সিতে ভরপুর, সহজলভ্য। প্রতিদিন আসলে আমাদের নিয়ম করে ধনে পাতা আর কাঁচামরিচটা খাওয়া উচিত। আমি কর্নফ্লাওয়ার ময়দাটা একটু পরে দিব, আগে এটা একটু মাখিয়ে নিচ্ছি। এবং আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে হাতটা ক্লিন করে নিয়েছি। এই ফাঁকে আমরা চুলাটা কিন্তু অন করতে পারি এবং তেলটা কি আমরা দিয়ে দিব? হ্যাঁ, প্যানটা গরম হলে তেলটা দিয়ে দিই। প্যানটা মনে হয় গরম হয়ে গিয়েছে। আর এটাও কি আমরা ডুবো তেলে করছি না? হ্যাঁ, এটা একটু ডুবো তেলেই করব। হ্যাঁ, আমাদের কিন্তু সুন্দর মাখানো হয়ে গিয়েছে। আমি এখন ময়দা আর কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়, সেই জন্য কি দিচ্ছেন? হ্যাঁ, আর ময়দাটা দিচ্ছি বাইন্ডিং এর জন্য, যেহেতু আমরা ডিম দিচ্ছি না, তো সেটার বিপরীতে এটা দিচ্ছি। আচ্ছা, এখন আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি পরিমাণ মতো, 2 চামচ। 2 চামচ, 2 টেবিল চামচ দিলেই এনাফ। আমি 2 টেবিল চামচ পরিমাণই দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার ময়দাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগবে না ভাজতে, কারণ চিকেনটা আমরা হচ্ছে জুলিয়ান কাট করে নিয়েছি। চিকেনটা অলরেডি অনেক ছোট ছোট করে কাটা। হ্যাঁ, এবং জুলিয়ান কাট আছে। আর এখানে যেহেতু আমাদের মাখানোটাও সুন্দর হয়েছে, তো খুব বেশি সময় লাগবে না। আমরা ফ্রাই করছি টপার নন স্টিক কিচেনওয়্যারে। আর এটা তো আমরা সবাই জানি যে 60% তেল কিন্তু মানে কম লাগে টপার কিচেনওয়্যারের নন স্টিকি প্যানে। হ্যাঁ,
আবার সহজে কিন্তু মানে পোড়াটা একদমই বলতে গেলে লাগে না। ভাজতে ভাজতেই কিন্তু হয়ে যাচ্ছে, খুব সুন্দর কালার চলে এসেছে, একদম গোল্ডেন কালার। দেখতেও খুব ভালো লাগছে, বোঝার উপায় নেই যে এটা আসলে চিকেন পাকোড়া। হ্যাঁ সেটাই। আমরা টিস্যু রেখেছি যে বাড়তি যে তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যু সোক করবে। খুবই ভালো লাগছে দেখতে। একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। একটু পুদিনা পাতা আমি দিয়ে দিই, কারণ এটা আসলে এমনিতেই অনেক কালারফুল, এটার মধ্যে আসলে খুব বেশি কিছু না দিলেও চলবে। তারপরে একটু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। গ্রিন, ওই যে বলে না প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী, তো একটু দেখতে ভালো লাগলে খেতেও ইচ্ছা করবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্পাইসি চিকেন পাকোড়া আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, মজাদার স্পাইসি চিকেন পাকোড়া তৈরি হয়ে গেল। আপা, অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার একটি রেসিপি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং দীপ্ত টিভিকে ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখেছেন বাসায় অবশ্যই ট্রাই করবে, ইনশাল্লাহ আবার দেখা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে টপার কিচেনওয়্যার মজার রান্নায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকবেন।